প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু ঐতিহ্যবাহী ভুবন বাবার মেলা। কাছাড় জেলার অন্যতম প্রাচীন ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক ভুবন বাবার মেলা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আগামীকাল থেকে ভুবন পাহাড়ে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী শৈব তীর্থ মেলা। প্রতি বছরের মতো এবছরও লক্ষ লক্ষ পুণ্যার্থীর দল নামবে পাহাড়ের চূড়ায় অবস্থিত শিব মন্দিরে। শনিবার ও রবিবার ভক্তরা দোলাইয়ের কৃষ্ণপুর এবং লক্ষ্মীপুরের মতিনগর প্রবেশদ্বার দিয়ে কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে ভুবন বাবার দর্শনে পাড়ি দেবেন। ভুবন বাবার মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বরাক উপত্যকার মানুষের গভীর আস্থার প্রতীক। ভোরের কুয়াশা ভেদ করে বোল বাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পাহাড়ি পথ। বহু ভক্ত মানত পূরণে খালি পায়ে পাহাড়ে আরোহণ করেন। অনেকে পরিবারের মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনা দেন। স্থানীয়দের বিশ্বাস, ভুবন বাবার আশীর্বাদে মনের বাসনা পূরণ হয় এবং অশুভ শক্তির নাশ ঘটে। মেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে কাছাড় জেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে এসডিআরএফ, অগ্নি নির্বাপক বাহিনী ও অতিরিক্ত পুলিশ বাহিনী। পাহাড়ি আরোহণ পথ ও প্রধান প্রবেশপথে নজরদারির জন্য কন্ট্রোল রুম রাখা হয়েছে। শুক্রবার দোলাইয়ের কৃষ্ণপুর দিক থেকে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। তিনি নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও কাছাড় জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ভুবন পাহাড়ের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। শুক্রবার দিনে সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিমো ভুবন তীর্থের পাদদেশে বিভিন্ন ব্যবস্থার তদারকি করতে দেখা গিয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুবন পাহাড়ে জলের ট্যাঙ্ক, বিদ্যুতের সুব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। এদিকে মেলা প্রাঙ্গণ ও পাহাড়ে ওঠার মূল পথগুলিতে আবগারি বিভাগের চেকগেট বসানো হয়েছে, যাতে কোনো ধরনের মাদক দ্রব্য বা নিষিদ্ধ সামগ্রী মেলায় প্রবেশ করতে না পারে। নিয়মিত তল্লাশি ও নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও পবিত্র পরিবেশ বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। পাহাড়ে ওঠার পথে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, পানীয় জল সরবরাহ ও বিশ্রাম কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সহায়তায় নিয়োজিত থাকবেন। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সতর্কতার সঙ্গে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি পথে ধাক্কাধাক্কি এড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। ধর্মীয় আবেগ, আস্থা ও ঐতিহ্যের মেলবন্ধনে আবারও প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠতে চলেছে ভুবন পাহাড়। সকলের নজর এখন ভুবন বাবার মেলার দিকে। উপলক্ষে আপনারা নিচে অবগত আছেন, আগামীকাল অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা। আর এই ভুবন মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি জোর কদমে চলছে। বিগত দিনে জেলা শাসক কার্যালয়ে এই ভুবন মেলা প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। তারপরে দফায় দফায় প্রশাসনের আধিকারিকরা ভুবন তীর্থ পরিদর্শন করেছেন এবং উপরে যে মূল ভুবন বাবা মন্দির রয়েছে সেখানে সম্পূর্ণরূপে প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা গিয়ে ভুবন বাবা পূজা স্বাচ্ছন্দ্যে পুজো দিতে পারেন, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ভুবন তীর্থ উন্নয়ন মেলা কমিটির পক্ষ থেকে। এছাড়া ভুবন তীর্থের কৃষ্ণপুর যে রুট রয়েছে, এই রুটে ট্রাফিক ব্যবস্থা যাতে সুচারুরূপে যানবাহন নিয়ে দর্শনার্থীরা আসতে পারে, এর জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে গঙ্গানগর যে পয়েন্ট আছে, আমরাঘাট মতিনগর গঙ্গানগর পয়েন্টে, এই পয়েন্টে থেকে এন্ট্রি করে এখানে পরমানন্দ বিদ্যা মন্দির সামান্য আগে রয়েছে। এখানে বাস স্টপের একটি ব্যবস্থা করা হয়েছে, যাতে দূরপাল্লার যেসব যানবাহন আসবে এই যানবাহনগুলো এখানে থাকবে এবং এখান থেকে ছোটো গাড়ি, অটো দিয়ে যাত্রীরা একদম এই কৃষ্ণপুর চরম মন্দির যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে পারবেন। এবং প্রাইভেট যেসব ব্যক্তিগত যানবাহন রয়েছে তারা এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে। এখানে তারা যানবাহন রেখে পায়ে হেঁটে ভুবন তীর্থে যেতে পারবেন। এই কৃষ্ণপুর ভুবন তীর্থ রুট দিয়ে যানবাহন নিয়ে পাহাড়ে চড়া যায়, কিন্তু শিবরাত্রি উপলক্ষে মানে ভিড় অত্যন্ত যাত্রী থাকেন, তীর্থযাত্রীরা আসেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে উপরে যানবাহন নিয়ে যাওয়ার কোনো পারমিশন থাকে না। তাই সব যাত্রী এখান থেকে পায়ে হেঁটে ভুবন বাবার দর্শন করতে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে দেখেছেন কৃষ্ণপুর যে রুট আছে, এই রুটে যে
সাইড বাম্প যেগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য সার্কেলের স্টাফ এসে তারা বলেছেন যে যাতে প্রশস্ত হয় রাস্তা দোকান সরিয়ে করার জন্য। এছাড়া দেখা যায় কচুতরম থানার ওসি নিজে এসে পরিবর্তন করেছেন। শুনেছি আজকে আমাদের সিনিয়র পুলিশ সুপার মহোদয়ও থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। দর্শনার্থীর যে সংখ্যা এবছর মানে গত বছর থেকে বেশি হবে না কম হবে, এরকম কিছু ধারণা আছে কি? এই বছর ভুবন তীর্থ অ্যাডভান্স হয়েছে, কারণ অন্যান্য বছর ফেব্রুয়ারি লাস্টের দিকে ভুবন মেলা হয়, কিন্তু এবছর ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে ভুবন মেলা হচ্ছে। তাই আবহাওয়া অনুকূল রয়েছে। আর এই অনুকূল আবহাওয়ার জন্য অন্যান্যবার 4-5 লক্ষ পুণ্যার্থী দুই দিনে যে মেলা হয় আসেন। এবার এর থেকে আরো অনেক বেশি পুণ্যার্থীরা আসবেন বলে অনুমান করা হচ্ছে, কারণ আবহাওয়া অনুকূল রয়েছে আর এই যে রাস্তার ব্যাপক সুবিধা রয়েছে। আগে মানুষে পায়ে হেঁটে অনেক দূর যেতে হতো, বর্তমানে কিন্তু রাস্তাঘাট ভালো আছে। তাই এই বছর পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। দেখেছি যে হনুমান মন্দির থেকে যে উপরের দিকটা সেগুলো রাস্তা খারাপ, আগে মানে একটু নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছিল প্রশাসন, তারপরে কাজ বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে কি বলবেন, কি কতটুকু এবছর কি কাজ হয়েছে? যতটুকু জানা আছে রাজস্থানের একটি এনজিও ভুবনতীর্থের রাস্তা নিয়ে বর্তমানে মহামান্য আদালতে মামলা চলছে যতটুকু শুনেছি। তাই ভুবনতীর্থে হনুমান মন্দির পর্যন্ত যে পয়েন্ট পর্যন্ত সিসি ব্লকের রাস্তা হয়েছে, কিন্তু বাকি যে কাঁচা রাস্তা রয়েছে রাস্তা অনেক প্রশস্ত বর্তমানে, এবং বর্তমানে ছোট যানবাহনগুলো যাচ্ছে 22 কোটি নিয়ে ভুবন বাবার মন্দিরে তীর্থ যাত্রী যেতে পারছেন, এবং যেগুলা হেভি যেগুলা বাহন আছে তা নিয়েও ভুবন বাবা মন্দিরে যাওয়া যায়। রাস্তা মোটামুটি ভালোই আছে। রাস্তা মোটামুটি এই বছর কমিটির পক্ষ থেকে রাস্তার যেসব অংশে ছিল মানে একটু খারাপ ছিল সেগুলো সারিয়ে তোলা হয়েছে এই বছর। আমি এই মহাশিবরাত্রির উপলক্ষে প্রত্যেক পুণ্যার্থীকে ভুবন তীর্থে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা আসেন, ভুবন বাবা পূজা দেন এবং বিশ্বমঙ্গলের জন্য প্রার্থনা করুন, এই কামনা করছি। ধন্যবাদ।